ইউনিভার্সিটিতে গিয়েছি, গিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম স্টুডেন্টদেরকে। কলেজের স্টুডেন্ট মানে কেউ তো অশিক্ষিত নয়, সবই প্রায় অ্যাডাল্ট। তা আমি ওদেরকে বলেছিলাম যে একটা মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে, কে মুসলিম, হু ইজ মুসলিম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, ইসলামের সংজ্ঞাটি কি, হু ইজ মুসলিম, কে মুসলমান। গালে দাড়ি রাখলে বুঝি মুসলমান না। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, অতগুলো প্রফেসরদের সামনে, প্রিন্সিপাল সাহেব ছিলেন আর প্রফেসররা সব আছেন আর স্টুডেন্টরাও আছে সামনে, বয়েজ গার্ল দুটোই আছে। তো এবার দেখি একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। বললাম বলো। ওই যে মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা ঠিক উত্তরটা হলো না। ওই যে কেন স্যার? আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন একটা স্টুডেন্ট বলল, স্যার মাথায় টুপি থাকবে মুসলমানটার, অমুসলমানটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। তখন একটা স্টুডেন্ট দেখি বলল, স্যার আমি বলবো। যে বলো। স্যার মুসলমানটার মুসলমানই হবে, অমুসলমানটার হবে না। আর যেটা আসে আমি বললাম এটাও ঠিক হলো না। শুনে নিন, এই মুসলমানি বা খাতনা আপনারা কি বলেন বাবা? ওটাকে কি বলেন? খাতনা বলেন না মুসলমানি বলেন? কোনটা? মুসলমানি। এই মুসলমানি সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন ইতিহাসটা। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মেডিকেল সায়েন্স কি বলে দেখি? মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, কমসে কম 3টে রোগ থেকে ওই পুরুষটি বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে অনেক আলোচনা সমীক্ষা অনেক আছে, ব্যাপক অধিকার গেলাম না, জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। চলো। সৎ কাকে বলে? কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী সৎ কোন লোকটাকে বলে? নবীজি বললেন শোনো, তোমরা আমাকে দুটো